হ্যালো। গরমের ছুটিতে বাপের বাড়ি রেখে গেছো, 1 মাস হয়ে গেছে, আমার একটা ফোনও পর্যন্ত দিলা না। ফোন তো তোমার কাছেও ছিল, তুমিও তো একটা ফোন দিতে পারতা, তাই না? সত্যি করে বলো তো, এই 1 মাসে কি আমার কথা তোমার একটুও মনে পড়ে নাই? মনেই যদি থাকতো তাইলে তো লেখাপড়া করে জজ ব্যারিস্টার হইতাম, অটো রিক্সা চালাইতাম না। এই মায়া, আজকে তো মা দিবস, মাকে কি উপহার দেয়া যায় বলো তো? ওরে বাবা, মায়ের জন্য আজকে কলিজা খায় যাচ্ছে, তোমার কিছু দিতে হবে না, যা দেবার আমি দেব। বলো কি, তাই নাকি? সত্যি তোমার মতো বউ পেয়ে আমি ধন্য। তা কি উপহার দিবা? শাশুড়িরে দেওয়ার মতো বউর কাছে কি আছে, ভাবতেছি তার ছেলেরেই ফিরাই দেব। অরুণ ভাই, গাছের আম তো সব পায়রা ফেলাইছেন, কই খাইতে তো দিলেন না। আরে ভাবি, অবশ্যই দেবো, আগে সুন্দর করে পাকুক তারপরে। আচ্ছা অরুণ ভাই, সব ফলের থেকে আম এত মিষ্টি আর সুস্বাদু হয় কেন? সব ফল মিলে আমরে অভিশাপ দিছিল, তুই পাকলে তোরে সবাই চুষে চুষে খাবে। এইবারে ম্যারেজ ডেতে তুমি আমাকে আইফোন দিবা। ম্যারেজ ডে তে আইফোনই লাগবে, অন্য কিছু দিলে হবে না? আচ্ছা আইফোন লাগবে না, তুমি শুধু আমার রূপের তারিফ করো, তাতেই চলবে। আচ্ছা শোনো, হ্যাঁ বলো, শুনছি। আইফোন 12 আনবো না 13? কাঠের বেলান খালি ভাঙে, এরপরে স্টিলের বেলান আনবা। এই গরম আর সহ্য করতে পারতেছি না, গরমে পাগল হয়ে যাব। আমিও তো অপেক্ষায় বসে আছি, কবে তোমারে পাগলা গারোতে ভর্তি করব। দেখো, গরমের সময় ফাজলামো কইরো না, তুমি এসি কিনবা কিনা সেটা বলো। তুমি এক কাজ করো, মোবাইলের ভিতর দেখো ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটরের ভিতরে এসি লেখা আছে, চাপ দাও, দেখবা শরীর ঠান্ডা হয়ে যাবে। এই তোমার সমস্যা কি? তুমি কি এখনো তোমার এক্সের সাথে সম্পর্ক রাখছো? কি সব উল্টো পাল্টা কথা বলতিছো? আমার আবার এক্স আসবে কোথা থেকে? আমি কি মিথ্যে কথা বলতেছি? জানলা দিয়ে তাকাই দেখো, প্রতিদিন তোমাকে এসে ডাকে। কতবার বলছি তোর মতো কুত্তা আমার লাগবে না, আমার দ্বারা অলরেডি কুত্তা একটা আছে। ডাক্তার দেখেন তো ওর কি হয়েছে, রাত্রেবেলা ঘুমের ঘরে আমার নাম ধরে ডাকে। এটা তো খুব ভালো কথা, আপনার নাম ধরে ডাকে, তা সমস্যা কি? ডাক্তার, সমস্যা হলো কালকে ওর বউ বাপের বাড়ি থেকে চলে আসবে। 1 মিনিট, তা আপনি কে? আমি পাশের বাড়ির ভাবি। আচ্ছা, তোমরা ছেলেরা বিয়ে করতে যাওয়ার সময় মুখ কেন ঢেকে যাও? তোমার খেয়ে দেয়ে কোনো কাজ নাই, কাটা গায়ে শুধু নুনের ছিটা দিতে ভালো লাগে, তাই না? আমি জানি ছেলেরা লজ্জায় লাল হয়ে যায়, তার জন্য, তাই না? আরে না, ফাঁসি দেওয়ার সময় আসামিকে যে কারণে মুখ ঢেকে রাখে সেই কারণে। আমি কোনো কথা শুনতে চাই না, লিটনের বউ যাচ্ছে, শাওনের বউ যাচ্ছে, পলাশ পণ্ডিতের বউ যাচ্ছে, আমার বউও যাবে। ঠিক কাজ করছো, এবার আমি যাবই। দেখ ভাই, তুই আমারে বুঝাইতে আসিস না, আমার বউ যাবে মানে যাবে। তুমি কারো কথা শুনবা না, এবার আমি যাবই। আমার বোন নাম লাগ টুম্পা। আচ্ছা বেবি, সবাই কোথায় যাচ্ছে আর আমি কোথায় যাব? পাগলা গারো দে বেবি। এই তোমার গলার চেন কোথায়? আজকে একটা গরিব মানুষকে গলার চেন আর 15,000 টাকা দান করে দিয়ে আসছি। সত্যি আমি তোমাকে নিয়ে না গর্ববোধ করি। আসল খুশি তো তখন হইছে কখন হইছো? যখন ছুরি পকেটে রাখছে। ও আচ্ছা। এই পাশের বাড়ির টুম্পা বাবির জামাই তোমারে মারছে কেন? ভাবির জামাই জিজ্ঞেস করছে টুম্পা ভাবিরে দেখছিলেন? আমি বলছিলাম হ্যাঁ, গোসল করার সময় দেখছিলাম। ঠিকই করছে, আমি হলে তো তুরে মার্ডার করে ফেলতাম। পুরো কথা শুনে তোমারও, আমি যখন গোসল করতেছিলাম তখন ভাবিরে দেখছিলাম। এই আমার সাথে মার্কেটে চলো, বালতি নষ্ট হয়ে গেছে, বালতি কিনে দিবা। আমি পারবো না, এই নাও টাকা, নিজে গিয়ে কিনে নিয়ে এসো। কেন? আমার সাথে মার্কেটে গেলে কি তোমার মান ইজ্জত চলে যাবে নাকি? এর আগের বার ঝাঁটা কিনতে নিয়ে গেছিলি, 10,000 টাকা দামের শাড়ি কিনে নিয়ে এসিস, শালির বিটি। শালির গন্ধ নাকে লাগছে, বউ ভালো লাগে না। তা ভালো লাগবে কেন? আমি তো এখন বুড়া হয়ে গেছি, তাই না? কি মিউজিক দেখাই লাগো শালি। মিউজিক আজকে তোর পিঠের উপর বাজাবো। এই শোনো, তুমি তোমার বোনকে আদর করে কি বলে ডাকো? আমি আমার বোনকে আদর করে জান বলে ডাকি। আচ্ছা তাই নাকি? আচ্ছা তুমি আমারে কতটা ভালোবাসো আর আমার জন্য তুমি কি করতে পারো? আমি তোমাকে এতটাই ভালোবাসি, আমি তোমার জন্য জান। যাক, অবশেষে মামুনের বিয়েটাও হইলো। একটা জিনিস খেয়াল করছো, মামুন ভাইয়ের বউ কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ খেয়াল করছি, গাধাদের কপালেই সবসময় সুন্দর বউ জোটে। তুমিও না সবসময় শুধু আমার প্রশংসা করতে থাকো। জানো, জানুয়ারিতে বিধাতার কাছে প্রার্থনা করছিলাম ট্যাঙ্কি দিয়ে জানি গরম পানি বের হয়। সত্যি তোমার মতো বউ পেয়ে আমি ধন্য, বিধাতা তোমার প্রার্থনা শুনছে। একটা বিষয় বুঝলাম না, 4 মাস পরে শুনলো কেন? 4 মাস আগে শুনতে পারতো না? আরে বোকা, বিধাতা তো অনেক দূরে থাকে, তোমার প্রার্থনা তার কাছে পৌঁছতে পৌঁছতে তো অনেক সময় লাগবে। ও আচ্ছা, তাইলে ঠিক আছে। এই মায়া, কুরবানির গরু কিনতে যাচ্ছি, কি কালারের গরু কিনবো বলো? আজকেই কুরবানির গরু কিনো না, 2 দিন পরে কেনো। 2 দিন পরে কেন কিনবো? আজকে কিনলে তোমার কি সমস্যা? কুরবানি ঈদের শাড়ি এখনো কেনা হয় নাই, শাড়ির সাথে ম্যাচিং করে কুরবানির গরু কিনবা।
ভাবি, শুনলাম ভাই মারা গেছে, কি হয়েছিল? কাল রাতে বললো সিল্কি আমার চশমাটা দাও। বুঝলাম না, চশমা আর মরার সাথে সম্পর্ক কি? আমার নাম তো সিল্কি না, আমার নাম মিল্কি। ও আচ্ছা। এই শোনো, আজকে ইউটিউব দেখে নতুন একটা রেসিপি রান্না করছি, খাবা চলো। এর আগে তো খাওয়াইয়া হসপিটালে পাঠাইছিলা, আজকে কোথায় পাঠাবা সেটা বলো। বাজে কথা বলো না তো, এবার সবকিছু ঠিক আছে, কোনো সমস্যা হবে না, চলো। আচ্ছা শোনো, আমি একটা লাইফ ইন্সুরেন্স করছি, আলমারির সেকেন্ড ড্রয়ারে রাখা আছে। কিছু হইলেই বউরে তালাক দেওয়ার হুমকি দাও, তোমাদের সমস্যা কি বলো তো? আল্লাহ তালাকের হক যদি তোমাদের দিত তাইলে তোমরা কি করতা? আমরা আর যাই করতাম, নিজের স্বামীরে কোনোদিন তালাক দিতাম না। জি না, দুনিয়াতে বিবাহিত পুরুষ বলতে কিছু থাকতো না। এই মায়া, কই তুমি? দেখো তো আজকাল আমারে হিরো হিরো লাগতেছে না? আরে তাই তো, আমি তো খেয়ালই করিনি, সত্যি তোমারে হিরো হিরো লাগতেছে। এটাই তো তোমাদের দোষ, স্বামীর খেয়াল রাখো না, আশপাশের ভাবিরা ঠিকই খেয়াল রাখে। তুমি একদম টেনশন নিও না, এখন থেকে খেয়াল রাখবো, একেবারে কুরবানির গরুর মতো। কি রে, দিন দিন মোটা হয়ে যাচ্ছিস, কাহিনী কি? আর বলিস না রে, আমাদের ফ্রিজটা খারাপ হয়ে গেছে। বুঝলাম না, ফ্রিজ খারাপ হওয়ার সাথে মোটা হওয়ার সম্পর্ক কি? আরে বোকা, সব খাবার তো আমার খাইতে হয়। ও আচ্ছা। ভাইজান, শুনলাম আপনার বউ নাকি ড্রাইভারের সাথে পলাই গেছে। আর ভাবি বললেন না, চরম বিপদে পড়ে গেছে, এখন বলেন তো কি করি? আরে ভাইজান, পলাই গেছে ভালো হয়েছে, এখন আরেকটা বিয়ে করবেন। বিয়ে তো আরেকটা করতে পারি, কিন্তু আমি তো ঘর জামাইছিলাম, আমারে কি এখানে থাকতে দিবে? কি ব্যাপার, তোমার পেটটা ভরা ভরা লাগতেছে, কি খাই আইছো? অনেকগুলো আমরুপালি খাইছি তো, তাই পেটটা ভরা ভরা লাগতেছে। আম খাইছো ঠিক আছে, রূপালি রে খাইছো? কোন রূপালি রে খাইছো? আরে আমের নাম রূপালি, সেই স্বাদ, খাইতে একেবারে মধুর মতো। তার মানে কি বলতে চাও তুমি, রূপালির সাথে মধুরেও খাইছো? শোনো, তোমার রিপোর্ট আসছে, তোমার একটা কিডনি নষ্ট হয়ে গেছে, ওটা ফেলে দিতে হবে। বলো কি, সর্বনাশ হইছে, এখন আমার কি হবে? কি আর হবে, ছোট্ট একটা অপারেশন করবে, একটা কিডনি ফেলে দিবে, একটা কিডনিতেও মানুষ বাঁচে। আরে সেটা তো আমিও জানি, কিন্তু এখন অপারেশন করার এতগুলো টাকা কোথায় পাবো? ডাক্তারের সাথে আমার কথা হয়েছে, আইফোন 17 দিবে, সাথে অপারেশন ফ্রি।